বাংলাদেশের সংখ্যালঘু সংশ্লিষ্ট যেসব অপরাধমূলক ঘটনার কথা জানা গেছে সেগুলোর অধিকাংশই সাম্প্রদায়িক সহিংসতা নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। 19 জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রতিটি অপরাধের ঘটনাকে উদ্বেগজনক হিসেবে দেখার কথা জানিয়ে বলা হয়, তথ্য উপাত্তের প্রমাণভিত্তিক বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট অধিকাংশ ঘটনাই সাম্প্রদায়িক সহিংসতা নয়, বরং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত। এসব ঘটনা একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ নির্দেশ করে, অন্যদিকে ভীতি বা বিভ্রান্তির বদলে তথ্য ভিত্তিক আলোচনার গুরুত্বকে তুলে ধরে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। পোস্টে আরও জানানো হয়, জানুয়ারি থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য সংশ্লিষ্ট মোট 645টি ঘটনার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 71টি ঘটনায় সাম্প্রদায়িক উপাদান পাওয়া গেছে, আর 574টি ঘটনা সাম্প্রদায়িক নয়। পোস্টে বলা হয়, সাম্প্রদায়িক ঘটনাগুলোর মধ্যে প্রধানত ধর্মীয় উপাসনালয়, প্রতিমা ভাঙচুর বা অবমাননার ঘটনা ছিল। অল্প সংখ্যক অন্যান্য অপরাধ অন্তর্ভুক্ত ছিল। অন্যদিকে সংখ্যালঘু ব্যক্তি বা সম্পত্তিকে প্রভাবিত করে এমন অধিকাংশ ঘটনাই ধর্মের সঙ্গে সম্পর্কিত নয়, বরং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে উদ্ভূত, যার মধ্যে প্রতিবেশীর সঙ্গে বিরোধ, জমি সংক্রান্ত দ্বন্দ্ব, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, চুরি, যৌন সহিংসতা ও পূর্ববর্তী ব্যক্তিগত শত্রুতাজনিত ঘটনাও রয়েছে।